আর সব কথা শোনে। আর আমিও আমার স্বপ্নের কথা খুলেই বলি। উনি আমার রুমে একা গিয়ে দরজা লাগিয়ে দিলেন আর কিছুক্ষণ পর বেরিয়েও এলেন। বেরিয়ে আসার পর হুজুর বলেন জিনের সাথে আমাকেই কথা বলতে হবে, উনি পারবেন না। হুজুর তখন বলেন আজ রাতে আমাকে আমার রুমে একাই থাকতে হবে আর সারা রাত জেগে থাকতে হবে, আর শুধুমাত্র রুমের মধ্যে একটি মোমবাতি জ্বলবে, তাছাড়া অন্য কোনো লাইট জ্বলতে পারবে না। আর হুজুর বলেন আমাকে সেই স্বপ্নের জিনের কথা মনে করতে হবে, সারা রাত মনে করতে হবে, কিন্তু যখনই সেই জিন আসবে তখন নাকি মোমবাতি বন্ধ হয়ে যাবে। তারপর সালাম দিয়ে বলতে হবে মহারাজ আপনি কি এসেছেন, আর কিসের জন্যই বা আমার সাথে আপনি এমন আচরণ করতেছেন। আমি প্রথমে ভয়ে রাজি হইনি, কিন্তু আব্বু জোর করে আমাকে ঠিকই রাতের বেলা আমার রুমে ঢুকিয়ে দেয়, আর আমার রুমে শুধু একটি মোমবাতি জ্বলছে। ভাই পুরো ভয়ে আমি শেষ হয়ে যাচ্ছিলাম, তবে ভয়ে ভয়ে কখন যে ঘুমিয়ে গেছি তা আমি নিজেও জানি না। তারপর সকালে ঘুম থেকে উঠে দরজা ধাক্কা দিলাম আর আম্মু দরজা খুলে দিল। দেখছি বাইরে অনেক লোক আমার জন্য অপেক্ষা করতেছে। হুজুরও চলে এসেছে। হুজুর আমাকে বলল কি কাজ হয়েছে। আমি হুজুরকে বললাম না হুজুর, আমি কখন ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না। হুজুর এই কথা শুনে আমাকে ইচ্ছে মতো গালি দেয়, বলে আজকে তাই